আমার সব কিছু শেষ হয়ে গেল গো, আমার সব কিছু শেষ হয়ে গেল গো ভগবান, সব কিছু শেষ হয়ে গেল। যা কিছু হারিয়েছি আমাকে ফিরিয়ে দাও গো ভগবান, ফিরিয়ে দাও গো ভগবান, ফিরিয়ে দাও। হায় রে বাড়া, দিয়ে চলে গেল মালটা গো, এইভাবে বসে বসে কাঁদছি কেন রে ফিরিয়ে লাউডা? দাও গো ভগবান। বউটু কি মারা গেল নাকি? দেখি তো আমার কাছে গিয়ে সব কিছু নিয়ে কি হলো চলে লাউডা? গেল গো ভগবান। কি রে বাড়া, এইভাবে বসে বসে কাঁদছিস কেন রে লাউডা? কি হয়েছে তোর? কিছু হয়নি রে লাউড়া, কিছু হয়নি, আমাকে একটু একা থাকতে দে। ওই দেখো, আবার বাচ্চা ছেলেদের মতো কান্না জুড়ে দিয়েছিস। কি হয়েছে বল, আমি সব সমাধান করে দেবো। হ্যাঁ, না রে ভাই, এটা ঠিক করতে পারবি না, কারণ এটা আর আগের অবস্থায় নেই রে। আগের অবস্থায় নেই মানে? কি হয়েছে আমায় একটু খুলে বলবি? খুলে বলার মতো আর কিছু নেই রে ভাই, আমার মারা সব কিছু শেষ হয়ে গেল। আরে বাড়া, কি হয়েছে বল দেখি, আমি কিছু করতে পারি কিনা। তবে শোন, কাল রাতে আমার বউ কাছে এসে বলল, কই গো, কবে শপিং করতে যাবে? কবে শপিং করতে যাবে গো? সবাই তো শপিং করে নিলে গো। তোমার শুধু এই সব ধান্দা, সব সময় শপিং আর শপিং। এই সময় কিসের শপিং গেলে ওরা? ও মা, তুমি জানো না বুঝি, সামনে তো কালী পুজো। अच्छा। কালী পুজো শপিং করতে হবে না বুঝি? আমার কিন্তু অনেক কেনাকাটার আছে গো। হ্যাঁ বাল, হাতে বাড়া 1 টাকা নেই, সে আবার শপিং করতে যাবে? তোমার খালি নাটক, তোমার এইসব নাটক দেখলে না আমার সহ্য হয় না। যা বাড়া, এতে আবার নাটকের কি আছে? বললাম তো আমার হাতে 1 টাকাও নেই। আমার বেলা পয়সা বেরোয় না, লোকের সঙ্গে ঘুরো পার্টি করো, তার বেলা পয়সা বেরিয়ে পড়ে। দেখো বাড়া, কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, অনেক রাত হয়েছে, ঘুমাবে যাও। লেওরা, আজকে আমি ঘুমাবো না যতক্ষণ না তুমি কালকে শপিং করাতে নিয়ে যাচ্ছ আমায়। এ তো বড়া বেঝামেলায় পড়া গেল। তুমি তো লাউড়া কিছুদিন আগে দুর্গাপূজায় শপিং করলে, ওগুলো দিয়ে এবছরে কালী পুজোটা চালিয়ে নাও না। আমি ওইসব সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো ব্যবহার করতে পারবো না। আমার এই কালী পুজোয় নতুন জিনিস চাই চাই। তবে তুমি পণ মারাও গা, আমার কাছে এক করিও নেই। যখন বউয়ের সকাল্লাদ পূরণ করতে পারবে না, তাহলে বিয়ে করেছিলে কেন আমায়? হ্যাঁ বাড়া, তোকে আমি বিয়ে করতে চেয়েছিলাম নাকি? তুই তো লাউড়া আমার গলায় ঝুলে পড়েছিস। কি, আমি তোমার গলায় ঝুলে পড়েছি? হ্যাঁ বাড়া, তুই আমার গলায় ঝুলে পড়েছিস, না হলে এখন আমি বিয়ে করতাম নাকি? আরে ওলা উঠো নির্বংশ পড়াম্মা, তুই এইভাবে আমায় অপমান করলি? শুধু তোর মুখছে বাড়ির পছন্দ করা প্রাইমারি স্কুলের মাস্টারটাকে আমি বিয়ে করিনি। আজ আজ তুই এইভাবে আমায় কথা শোনালি? থাকবো না এই বাড়ির সংসার, তাই আমি আমার বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ চলে যা না, কে তোকে বারণ করেছে? চলে গেলে তো আমি বাঁচি। হ্যাঁ, কালই আমি আমার বাপের বাড়ি চলে যাব, আর আমার বাড়ির পছন্দ করা সেই প্রাইমারি মাস্টারকে আমি বিয়ে করব। তুই বিয়ে করে নেবে, আমি কি লাউড়া বসে থাকবো নাকি? আমি বাড়া ঝুম্পা বৌদিকে বিয়ে করে নেবো। তুই তো এটাই চাস বলা উঠো, তুই তো এটাই চাস। তুই কি ভেবেছিস তোকে আমি এত সহজে ছেড়ে দেবো? কড়াই গন্ডায় সবকিছু বুঝে নিয়ে তবেই আমি এখান থেকেই যাব। কাল সকালটা শুধু হতে দে তুই।
হ্যাঁ, কি করবি তুই? তুই আমার কিচ্ছু করতে পারবি না, বরং তুই চলে গেলে আমি শান্তিতে থাকবো, বুঝেছিস? আমি কি করতে পারি আর না পারি সেটা আমি ভালো করেই জানি। আর তোর বিয়ে করার স্বাদ আমি সারা জীবনের মতো ঘুচিয়ে দেবো, বুঝেছিস? কাল সকালটা শুধু হতে দে, তারপর দেখতে পাবি আমি কি জিনিস। বললাম তো তুই আমার কিচ্ছু করতে পারবি না। কাল সকাল হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, জীবনে আমার ঢিপাতে পা দিবি না, বুঝেছিস? তারপর তোর বউ বাপের বাড়ি চলে গেল, আর তুই এমনই বসে বসে কান্না শুরু করে দিলি। এই সামান্য ব্যাপারে তুই মেয়েদের মতো ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস? আরে বাড়া, সামান্য ব্যাপার হলে তাহলে ওরা আমি বাড়া বেঁচে যেতাম। বালের বউ বাড়া আবার সবকিছু শেষ করে চলে গেছে। সবকিছু শেষ করে দিয়েছ মানে? কি বলতে চাস তুই? যা বলতে চাইছি তুই বাড়া একবার সামনে এসে দেখে জ্বালা ওরা। হাই বাড়া, তোর নুনু কোথায় গেল রে লাউড়া? হ্যাঁ গো তোমার রানী, আমার বউ আমার নুনু কেটে বাপের বাড়ি চলে গেছে। হ্যাঁ, তুই সামান্য শপিং করে দিসনি বলে তোর নুনু কেটে পালিয়ে গেল? আমার তো মানে রীতিমতো বুক কাঁপছে রে লাউড়া। এবার তুই বল ভাই, আমি কি করব? আমার সব সম্পদ শেষ করে দিল রে খেচা, সব সম্পদ শেষ করে দিল। আমাকে এক্ষুনি আমার বাড়ি যেতে হবে। হ্যাঁ, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, এক্ষুনি বাড়ি যেতে হবে। আমার বউকে শপিং করাতে হবে রে ভাই, এক্ষুনি শপিং করাতে হবে। ভাই তুই বস, আমি চললাম।